সুমন, কতদিন আর এভাবে বসে থাকবি? এবার তো কিছু একটা কাজ করতে হবে। আমি আর কতদিনই বা বাঁচবো? বাবা, তুমি এসব কি বলছো? এটাই সত্যি রে। মানুষ কি আর সারা জীবন বাঁচবে? একদিন না একদিন তো পরলোকে যেতেই হবে। আর আমি যাওয়ার আগেই যেন তোর উন্নতি দেখে যেতে পারি। তাহলে তুমি বলে দাও, আমি কি কাজ করব? আমার কুঠারটা তো আছে। তুই ওটা নিয়ে প্রতিদিন জঙ্গলে যাবি আর গাছের কাঠ কাটবি। কাঠগুলো বিক্রি করে একটু একটু করে টাকা জমিয়ে একটা ফার্নিচারের দোকান খুলবি। আচ্ছা বাবা, তাই হবে। কি রে সুমন, নদীর ধারে একা একা বসে আছিস কেন? হ্যাঁ, একা একা বসে কি করছিস? বাবার খুব শরীর খারাপ। আমারও কিছু কাজ নেই। কি করে সংসার চালাবো? এবার থেকে বাবার কুঠারটি নিয়ে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা তো করে সংসার চালাতে হবে না? আচ্ছা, কাল সকালে যখন যাবি আমাকে ডেকে নিস, হ্যাঁ? তোর সাথে আমিও যাব। তুইও যাবি আমার সাথে? হ্যাঁ, তোকে আমি একা ছাড়বো কি করে? আর এমনিতেও আমার কাজ নেই, তবু দুটো পয়সা দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমিও যাব আমার গরুর গাড়িটা নিয়ে। না হলে কাঠগুলো কিসে করে নিয়ে আসবি বলতো? আচ্ছা, কালকে সকালে তাহলে আমি তোদের দুজনকে ডেকে নেব, কেমন? হ্যাঁ, আমরা তিন বন্ধু যা করব সব সময় মিলেমিশে একত্রিত হয়ে কাজ করব। একতা বজায় রাখলে সবকিছুই সম্ভব। কি গো দাদু, এখানে এভাবে বসে কেন? দাদু ভাই, এই বড় বস্তা নিয়ে আমি যাচ্ছি আমার মেয়ের বাড়ি। কিন্তু এই বড় বস্তা নিয়ে যেতে পারছি না তো, তাই বসে আছি। ও, এই জন্য বসে আছো? আচ্ছা, আমি তোমার এই বস্তা বই দিচ্ছি। তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। খুব উপকার করলে বাবা। আমার মেয়েটা পথ চেয়ে বসে আছে যে আমি কখন আসবো। এটা তো আমার কর্তব্য। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো মানুষের কর্তব্য। হুম, মানুষই তো মানুষকে সাহায্য করবে, কিন্তু এখনকার দিনে কেউ আর নিজেরটা ছাড়া অন্যেরটা দেখতে যায় না। মা পুঁটি, বাইরে আয়, আমি এসেছি। বাবা সুমন, তুমি খাওয়া দাওয়া করে তবেই যাবে কিন্তু। বাবা, এটা কি? আগে কোনোদিনও দেখিনি তো। এর নাম সুমন। আমাদের পাশের গ্রামেই থাকে। আমি ওদের গ্রাম দিয়ে আসছিলাম। আসবার সময় এই বস্তাটিকে নিয়ে আসতে পারছিলাম না বলে গাছতলায় বসে বিশ্রাম করছিলাম। তা দেখে সুমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দাদা ভাই, আপনি বসুন, কিছু খেয়ে যাবেন। আমাদের অত বড় সাহায্য করেছেন, খালি পেটে কি পাঠাতে পারি? না না, আমার জন্য কিছু আনতে হবে না। আপনি শুধু এক ঘটি জল নিয়ে আসুন। খুব পিপাসা পেয়েছে। যা পুটি, এক ঘটি জল নিয়ে আয় তাড়াতাড়ি। কিছু খেয়ে যাবেন না দাদা ভাই? খালি পেটে চলে যাবেন? না না, এখন বসলে হবে না। অনেক কাজ পড়ে আছে। আসবো কোনো একদিন। পেট ভরে খেয়ে যাব, কেমন? বাবা, তোমার সেই কুঠারটা কোথায় আছে? জঙ্গলে যাব। আমাদের ঘরের পাশে যে ওই বাক্সটা আছে, তার মধ্যেই রাখা আছে। একটু খুঁজে নে বাপ। কুঠারটির ধার তো একদম কমে গেছে। আগে বসে বসে ধার দিয়ে নি। মদন, বাড়িতে আছিস? আরে জঙ্গলে যাব কাঠ কাটতে। তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়া। লালু, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়। এমনিতেই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, উঠছি উঠছি। এই দেখ,
এটা বাবার কুঠারটা। ধার কমে গিয়েছিল, তাই আবার ধার দিলাম আমি। আজকে একটা গাছ কাটতেই হবে, তবেই তিনজনের ভালোভাবে চলবে। শুধু গাছ কাটলি কি হবে? সেটাকে আবার বাজারে নিয়ে গিয়ে ফার্নিচারের দোকানে বিক্রি করতে হবে, তবেই সবার চলবে, বুঝলি? হ্যাঁ, অনেক কাজ, তাড়াতাড়ি হাত চালাতে হবে। দাঁড়া মদন, ওই দেখ, একটা কচু গাছ মাটি থেকে ওপরে পড়ে আছে। হ্যাঁ, ওই তো বেশ বড় গাছটি। এত বড় কচু গাছ যে হতে পারে সেটাই আমার জানা ছিল না, আর দেখাও ছিল না। চল চল, গরুর গাড়ি থেকে নেমে দেখি। দয়া করে আমাকে তোমরা মেরো না। তুমি ভয় পেও না আমাদের দেখে, আমরা তোমার কোনো ক্ষতি করব না। দয়া করে আমায় আবার মাটিতে লাগিয়ে দাও, না হলে আমি মারা যাব। একটু সাহায্য করো আমায়, না হলে আমি আমার প্রাণটা হারাবো। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, ভয় পেও না, আমরা তিনজনে তোমায় আবার মাটিতে লাগিয়ে দেব। ধন্যবাদ তোমাদের তিনজনকে, তোমরা না আসলে আমি মারাই যেতাম। অসংখ্য ধন্যবাদ তোমাদের। এতে আবার ধন্যবাদের কি আছে? কেউ বিপদে পড়লে সাহায্য করাই তো আমাদের কর্তব্য। তোমাদের এই সাহায্যকারী মনোভাবের জন্য আমি তোমাদেরকে কিছু দিতে চাই। তোমরা আমার এত বড় উপকার করেছ, তার বিনিময়ে তোমাদের জন্য এই পুরস্কার। এই পুরস্কারের কথা তোমরা নিজেদের পরিবারকে ছাড়া কাউকে বলবে না। না না, আমরা এর কথা আমাদের পরিবারকে ছাড়া আর কাউকে বলবো না। না না, কাউকে বলবো না। একদমই বলবো না, চিন্তা করো না তুমি। তোমরা প্রত্যেক দিন এই রকমই সময়ে আসবে আমার কাছে এবং মোহর নিয়ে যাবে, কিন্তু এই মোহর দিয়ে তোমরা যদি কোনো কিছু খারাপ কাজ করো, তাহলে এই মোহর নিজে থেকে অদৃশ্য হয়ে যাবে। এই মোহরগুলো নিয়ে কিছু একটা ভালো ব্যবসা শুরু করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা এই টাকা দিয়ে একটি ফার্নিচারের দোকান খুলবো। হ্যাঁ, পরিকল্পনাটা ভালো, কিন্তু ফার্নিচারের দোকানের পাশে একটা হোটেল করব, যেখানে কচু দিয়ে সবকিছু খাবার তৈরি হবে। হ্যাঁ, এই পরিকল্পনাটা ভালো। দোকানে যখন কোনো ক্রেতা কিছু কিনতে আসবে, তখন তাদের খিদে পেলে আমাদের হোটেলেও খেয়ে যাবে। এই ব্যবসায় যা লাভ হবে তা আমরা তিনজনে মিলে ভাগ তো করবই, কিন্তু লাভের একটা অংশ আমরা গরিব দুঃখীদের দান করব। হ্যাঁ, আমরা অনাথ আশ্রমগুলিতে দান করব, কেমন? এইভাবেই তারা তিনজন রোজ জঙ্গলে গিয়ে মোহর নিয়ে আসে এবং রোজ একটি করে গাছ লাগিয়ে দেয়। তারা একটা ফার্নিচারের দোকান খুলে ব্যবসা শুরু করে। ওই দোকানের নাম দেয় একতা। পাশে শুরু করে একটা হোটেল, যেখানে কচু দিয়ে নানান রকমের রেসিপি তৈরি হতো। এইভাবে তারা হয়ে ওঠে গ্রামের ধনী ব্যক্তি। তাদের কাঁচা মাটির বাড়ি হয়ে ওঠে পাকা ইটের বাড়ি। ধনী হলেও তাদের মধ্যে কোনো অহংকার ছিল না। তারা সব সময় সবার সাহায্য করত। তোমরা এই ছোট ছোট বাচ্চাদের সাহায্য করছো তো, দেখবে ভগবান একদিন তোমাদের খুব উপকার করবে। আমরা চাই আমাদের গ্রামের কোনো ছেলেমেয়ে যেন লেখাপড়া থেকে বঞ্চিত না হয়। আমরা লেখাপড়া শিখতে না পারলেও আমাদের গ্রামের ছেলেমেয়েরা শিখবে। এই ছোট ছোট মুখগুলি তো আমাদের ভবিষ্যৎ। এরা যদি শিক্ষিত না হয়, তাহলে তো আমরা পিছিয়ে পড়ব। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। বাচ্চারা, তোমরা সব সময় মন দিয়ে পড়াশোনা করবে। তোমরা যতটা পারবে গাছ লাগানোর চেষ্টা করবে। মনে রাখবে, একটি গাছ অনেকগুলো প্রাণ। তুই খুব বড় মানুষ এখন, তাই না রে বাবা? আমি তো তোমার কাছে সবসময় ছোট গো। এইভাবেই সব সময় কঠোর পরিশ্রম এবং সততাটা বজায় রাখিস বাবা। জীবনে আর কোনোদিন বাধাপ্রাপ্ত হবি না, দেখিস। বাবা, এত কিছু তো আমি আর একা করিনি। এতে লালু আর মদন আমাকে অনেক সাহায্য করেছে, না হলে আমি একা এতদূর এগোতেই পারতাম না। খোকা, একসাথে যে কোনো কাজ
কঠোর পরিশ্রম এবং সততার সাথে করলে সাফল্য পাওয়া যায়। একটা প্রবাদ আছে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এটা সব সময় মনে রাখিস বাবা।